ওয়েলকাম স্টুডেন্টস। তো আমরা মেকানিক্সের আজকে ফার্স্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা আমরা বাংলায় পড়েছি চার্যতা ভ্রামক বা জড়তা ভ্রামক, ছোটোবেলায় ফিজিক্সে পড়েছি। সেই মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে তার ইংরেজি নাম। তো ফার্স্ট চ্যাপ্টারে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া এই নিয়ে আলোচনা হবে। তো কেউ যদি নোটস বা ভিডিও পেতে চাও তাহলে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করো। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কী? ধরো এটা একটা অ্যাক্সিস আছে এবং এখানটা একটা পয়েন্ট আছে যার মাস হচ্ছে এম এবং অ্যাক্সিস থেকে এর দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে। দিয়ে যদি ওই মাসটার এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা শর্টে এমআই লেখা হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে যাই, তাহলে তার ভ্যালু হবে এম আর স্কোয়ার, ঠিক আছে। আমি আবার বলছি, এই অ্যাক্সিস, এখানটা একটা ছোট্ট একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে এম, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে এই মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম আর স্কোয়ার, ঠিক আছে। একদম সিম্পল ফর্মুলা। এইবারে ধরো এখানটায় একটা মাস নেই, এখানটায় অনেকগুলো মাস আছে, মানে অনেকগুলো এরকম ছোট ছোট পার্টিকেল নিয়ে একটা বডি তৈরি হয়েছে, অনেকগুলো ছোট ছোট। এখানটায় ধরো একটা আছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3 ইত্যাদি ইত্যাদি। তাহলে তখন মোমেন্ট অফ ইনার্শিয়া এই বডিটার, এই টোটাল বডিটার কত হবে? M1-এর জন্য হচ্ছে, এবং এদের ডিস্টেন্স অ্যাক্সিস থেকে R1, R2, R3, তাহলে M1-এর হচ্ছে M1 R1 স্কোয়ার, M2-র জন্য হচ্ছে M2 R2 স্কোয়ার, M3-র জন্য হচ্ছে M3 R3 স্কোয়ার, M3 R3 স্কোয়ার। এটাই হবে তখন টোটাল যে বডিটা তার মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। একটা পার্টিকেল থাকলে শুধু ওর ফর্মুলা, আর যদি অনেকগুলো পার্টিকেল নিয়ে একটা রিজিড বডি তৈরি হয় তাহলে সেই রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে? ওই পার্টিকেলগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া যোগফল, যেটাকে আমরা ইন জেনারেল সামেশন অফ এম আর স্কোয়ার লিখব, বা কখনো কখনো MI RI স্কোয়ার লিখব, যেখানে যেখানে I ইজ ইকুয়ালস টু যটা পার্টিকেল থাকবে, ধরো এখানে 3টে পার্টিকেল, তাহলে 1 2 3, এ হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এইবারে এটা তো না হয় মাসগুলোকে সেপারেট করা গেল, M1 M2 M3, কিন্তু সব রিজিড বডির তো মাস সেপারেট করা যায় না, মানে ডিসক্রিট রিজিড বডি তো সবসময় পাওয়া যায় না। যেমন ধরো পেনটা হচ্ছে ডিসক্রিট নয়, এখানটায় মাস এর, এখানটায় যে পার্টিকেল তার মাস কত, এখানটায় যে পার্টিকেল তার মাস কত, সেটা তো ডিসক্রিট আর কন্টিনিউটির মধ্যে পার্থক্যটা আমি বলে দিই। ধরো এটা হচ্ছে পেনের ক্যাপ, এই ক্যাপ আর এই পেন, এটার মাস M1, এটার মাস M2, দুটো একসাথে জুড়ে দিলাম, দুটোকে সেপারেট করা যাচ্ছে, এটা একটা মাস, এটা একটা মাস, সেপারেট করা যাচ্ছে, দুটোকে জুড়ে দিলাম, এই ফর্মুলায় চলে আসবে সামেশানে, যেহেতু আলাদা করা যাচ্ছে। এবার ধরো শুধুমাত্র পেনটাকে তো আর আলাদা আলাদা করতে পারছো না, তাহলে পেনটা কিন্তু আর ডিসক্রিট বডি নয়, পেনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বডি, এখানটায় মাস তুমি সেপারেট করতে পারছো না। তাহলে তুমি যদি মাসই সেপারেট না করতে পারো তাহলে তার যোগ করবে কী করে? তাহলে ডিসক্রিট বডির ক্ষেত্রে সামেশান, আর কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে কী হবে? কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে MI এর ফর্মুলা হবে R স্কোয়ার DM। মানে ধরো এটাই একটা কন্টিনিউয়াস বডি, তার এখানটায় একটা মাস আছে, এখানটা একটা মাস আছে DM1, স্মল কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে স্মল যে মাস সেটাকে আমি DM1 ধরছি, পরেরটা DM2, তারপরেরটা DM3 ইত্যাদি ইত্যাদি, আর এদের রেডিয়াস R1 R2 R3। তাহলে এদের তো কন্টিনিউয়াস বডি, এদের তো সেপারেট করা গেল না, তাহলে অ্যাকচুয়ালি DM1 DM2 DM3 কিছু লেখা যাচ্ছে না। তাহলে আমি ধরে নিচ্ছি এখানটা একটা মাস আছে, এখানটা একটা মাস আছে যেটার পার্টিকেল আছে যার মাস হচ্ছে DM, এবং এখান থেকে এর রেডিয়াস হচ্ছে R, তাহলে তার ইন্টিগ্রেশন হবে R স্কোয়ার DM, ঠিক সেম ফর্মুলা, R স্কোয়ার M এর জায়গায় DM। এবার এটা তো একটার হলো, টোটাল বডির কী হবে? ইন্টিগ্রেশন, ঠিক আছে। কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে হয় ইন্টিগ্রেশন, প্রবাবিলিটিতে তোমরা পড়েছো, আর ডিসক্রিট বডির ক্ষেত্রে হয় সামেশন। তাহলে এই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার ব্যাপার। তাহলে এর ডেফিনেশন কী আছে? ডেফিনেশন আমার নোটেই পেয়ে যাবে, যে লেট ক্যাপিটাল M ইজ মাস অফ এ পার্টিকেল, মানে এই টোটাল পার্টিকেলটা হচ্ছে ক্যাপিটাল M, and M is a mass of an elementary particle of the body. Elementary মানে ওর ভিতরকার ছোট একটা পার্টিকেল, এলিমেন্টারি পার্টিকেল অফ দ্য বডি, অ্যান্ড R is the distance of that particle, এবং R হচ্ছে সেই ডিস্টেন্স অফ দ্যাট পার্টিকেল ফ্রম এ ফিক্সড লাইন,
যে লাইনের রেসপেক্টে মাপতে যাচ্ছি সে ফিক্স লাইন। দেন সামেশন অফ এম আর স্কোয়ার, ব্র্যাকেটে লেখা আছে আর স্কোয়ার ডিএম, মানে এটা ডিসক্রিটের জন্য, এটা কন্টিনিউয়াসের জন্য। রিপ্রেজেন্টস দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য গিভেন বডি অ্যাবাউট এ ফিক্স লাইন। এই ফিক্স লাইনের রেসপেক্টে এটাই রিপ্রেজেন্ট করবে মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নম্বর যেটা আছে, রেডিয়াস অফ জাইরেশন। 2 নম্বর টপিক যেটা আছে, দুই নম্বর টপিক হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। একটা রিজিড বডি আছে, তার আমি অলরেডি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা শিখে গেছি। এবার রেডিয়াস অফ জাইরেশন কি? ধরো এই বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া হলো সামেশান অফ এম আর স্কোয়ার, যদি ডিসক্রিট ধরি, এবং টোটাল মাস ক্যাপিটাল এম। যদি আমি কে বলে একটা ভ্যালু পাই যাতে করে এটা ইজ ইকুয়ালস টু এম কে স্কোয়ার হয়। আই রিপিট, এটা হচ্ছে টোটাল বডির মোমেন্ট অফ ইনার্সিয়া, আর এটা হচ্ছে বডিটার টোটাল মাস। আমি কে বলে যদি একটা রিয়েল নাম্বার পাই যাতে মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ ইকুয়ালস টু এম কে স্কোয়ার লিখতে পারি, তাহলে এই কেটাকেই বলা হয় রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি উইথ রেসপেক্ট টু দ্যাট অ্যাক্সিস। যে অ্যাক্সিস থেকে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া মেপেছি সেই অ্যাক্সিসের রেসপেক্টে রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে ওই কেটা, ঠিক আছে। দিয়ে ঠিক রেডিয়াস অফ জাইরেশনের পরের প্যারাটাতেই আমি কয়েকটা এক্সাম্পল দেখেছি যে কি মোমেন্ট অফ ইনার্সিয়া বিভিন্ন অ্যাক্সিসের ক্ষেত্রে কী কী হতে পারে, কী কী হতে পারে মোমেন্ট অফ ইনার্সিয়া। তো ধরো আমাদের থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস আছে, তাতে কোনো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, এবং এখানটাই এম মাসের একটা পার্টিকেল আছে, ঠিক আছে, একটাই পার্টিকেল আছে এম মাসের। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস ধরে নিচ্ছে। তাহলে আমি জানতে চাইছি যে এই পার্টিকেলটার এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত, যেটাকে আমরা ইন জেনারেল আই এক্স লিখি বা ক্যাপিটাল এ দিয়েও ডিনোট করা হয়। তাহলে প্রথমে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমি বার করতে যাই, তাহলে প্রথম কাজ কী লাগবে, যে এক্স অ্যাক্সিস থেকে পার্টিকেলটার ডিস্টেন্স কত সেইটা আমার প্রথম লাগবে। তাহলে এক্স অ্যাক্সিস থেকে পার্টিকেলটার, এই পার্টিকেলটার পয়েন্ট যে কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, তাহলে এক্স অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্স হয় √ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমরা সবাই জানি। তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, ডিস্টেন্স হচ্ছে এটা, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া এম ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, মানে আর এক্স স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু এম ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা একটা পার্টিকেল যদি থাকে, আর একটা পার্টিকেল না থেকে যদি রিজিড বডি থাকে, তাহলে এর সামনে একটা সামেশন দিয়ে দেবো, দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রিজিড বডি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া একই স্টাইলের হবে, যেটাকে আমরা নর্মালি বি দিয়ে ডিনোট করবো। আই ওয়াই ইজ ইকুয়ালস টু সামেশন অফ এম, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আছে মানে ওয়াই স্কোয়ারটা থাকবে না, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ জেড অ্যাক্সিসের রেসপেক্টে যেটাকে আমি সি দিয়ে ডিনোট করবো, আই জেড ইজ ইকুয়ালস টু সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে জেড স্কোয়ারটা থাকবে না। এই হচ্ছে আমাদের তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া এভাবে বেরোবে। আচ্ছা, এরপরে নেক্সট টপিক আমার যেটা নোটে আছে 3 নম্বর টপিক, যার নাম হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। কী ব্যাপারটা দেখি। তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের স্টেটমেন্টে কী লেখা আছে, এক মিনিট, হ্যাঁ, তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের স্টেটমেন্টে কী লেখা আছে, আমার নোটে এক রকমের স্টেটমেন্ট দেওয়া আছে, এখানটা আমি আরও সহজভাবে লিখে দিলাম, তোমরা এই স্টেটমেন্টটাও লিখতে পারো। যে ধরো তিনটে অ্যাক্সিস আছে, এটা সাপোজ এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমি ধরে নিচ্ছি মোমেন্ট অফ ইনার্সিয়া আই এক্স, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আই ওয়াই, জেড অ্যাক্সিসের রেসপেক্টে আই জেড। তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কি বলছে, যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যে অ্যাক্সিস যায়, দ্যাট মিনস জেড অ্যাক্সিস, এবং যদি পারপেন্ডিকুলার হয় অবভিয়াসলি জেড অ্যাক্সিসটা এই দুটোর সাথেই পারপেন্ডিকুলার, তাহলে আই জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই হবে। আই রিপিট, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আই এক্স, ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে আই ওয়াই, আমি দুটো মোমেন্ট অফ ইনার্সিয়া জেনে গেছি।
এবার এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পারপেন্ডিকুলারলি যে অ্যাক্সিস যাবে, দ্যাট মিনস জেড অ্যাক্সিস, সেই জেড অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া কী করে পাবো, ডাইরেক্ট এই দুটোকে যোগ করে দেবো। এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। এই যে পারপেন্ডিকুলারলি অ্যাক্সিস আছে তার ক্যালকুলেশন না করেই বের করে ফেলছি, সেই জন্য এর নাম হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। আমার স্টেটমেন্টে কী লেখা আছে, লেট আই এক্স আই ওয়াই আই জেড আর দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি অ্যাবাউট এক্স ওয়াই জেড অ্যাক্সিসেস রেসপেক্টিভলি, দেন আই জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই। এটাও লিখতে পারো বা নোটে যেটা আছে সেটাও লিখতে পারো। তো আমি প্রথমে কি করি, যে প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে সেই ধরে ক্যালকুলেশনটা করি। তা ধরো, আচ্ছা জেড অ্যাক্সিস আছে ধরতে অসুবিধা কি, আচ্ছা নেই ধরে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের বোঝাতে। তা ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এখানটা যদি কোনো একটা পয়েন্ট পি এক্স ওয়াই থাকে, এখন কিন্তু জেড অ্যাক্সিস বলে নেই, আমরা নর্মালি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরকমভাবে দেখতে অভ্যস্ত, কিন্তু 3 ডাইমেনশনাল কেসে এক্স ওয়াই এইভাবে আমরা আঁকি, সেই জন্য এইভাবে আঁকলাম। তাহলে ধরে নিচ্ছি এখানটা একটা এম মাসের পার্টিকেল আছে, যার পয়েন্ট মানে যার হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই। তাহলে বাই দ্য কন্ডিশন এটা এক্স মানে এক্স অ্যাক্সিস থেকে এর ডিস্টেন্স হচ্ছে এক্স, পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স হয় তাহলে এই ডিস্টেন্স এক্স, অ্যাজ ওয়েল অ্যাজ এই ডিস্টেন্স হচ্ছে ওয়াই, এই ডিস্টেন্স হচ্ছে ওয়াই। তাহলে আই এক্স ওটা ভাষায় লিখবো যেভাবে আমাদের নোটে ভাষায় লেখা আছে, যে ইফ আই এক্স ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস দেন আই এক্স ইজ ইকুয়ালস টু সামেশন অফ এম ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এক্স অ্যাক্সিস থেকে পার্টিকেলটার ডিস্টেন্স কত, আমি একটু এই জায়গাটা গন্ডগোল করে ফেলেছি, উল্টো পাল্টা লিখে ফেলেছি। এইটা হবে এক্স, এটা হবে ওয়াই। যেমন ধরো যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট যদি 2, 3 হয়, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 2, তাহলে এটারও তাই, যে এক্স অ্যাক্সিস এটার কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে এক্স অ্যাক্সিস এটা যেমন এক্স অ্যাক্সিস বরাবর 2 যাবো, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 যাবো, তাহলে 2, 3 পাবো। তাহলে এখানটাতেও তাই। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম যে যদি পয়েন্টের কোঅর্ডিনেট 2, 3 হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যায় 2, ওয়াই অ্যাক্সিস বরাবর যায় 3, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যাব এক্স দূরত্ব, দ্যাট মিন্স এটা হচ্ছে এক্স। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর যাব ওয়াই দূরত্ব, দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়াই। তাহলে আমি যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করি, তাহলে সেটা কী হবে, সামেশন অফ এম ইন্টু এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সের স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। সিমিলারলি আই ওয়াই মানে এম ইন্টু ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এটা গেল আই এক্স অ্যান্ড আই ওয়াই। এবার আমি জানতে চাইছি যে জেড অ্যাক্সিসের রেসপেক্টে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া কী হয় এবং এই দুটোর সাথে এর রিলেশন কত, সেটাই হচ্ছে আমাদের মেন থিওরাম। তাহলে এবার ধরো জেড অ্যাক্সিস মানে আমি এবার পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, তোমরা পরীক্ষার খাতায় আঁকার সময় এরকম একসাথে এঁকে দেবে। তাহলে এবার নাও আই জেড মানে জেড অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে জেড অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে সামেশন অফ এম ইন্টু জেড অ্যাক্সিস থেকে ওদের ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, জেড অ্যাক্সিস থেকে পি এর ডিস্টেন্স মানে এটা, তাই না? তাহলে এই জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স মানে হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্স, তাহলে এক্স ওয়াই এর অরিজিন থেকে ডিস্টেন্স মানে কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার স্কোয়ার হয়ে এখানটা আসবে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি ভেঙে দিই তাহলে সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এম ওয়াই স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু এটার ভ্যালু হচ্ছে আই এক্স, এটার ভ্যালু হচ্ছে আই ওয়াই। একদম সিম্পল, আই জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। স্টেট অ্যান্ড প্রুফ কিন্তু, হ্যাঁ এটা স্টেটমেন্ট শুদ্ধ আসে এবং প্রুফ শুদ্ধ আসে। যে থিওরামেরই নাম থাকবে, যেমন এটা নাম আছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, তাহলে সেটাই হয়ে যাবে স্টেট অ্যান্ড প্রুফ। আর যে থিওরামের নাম নেই সেটা তো স্টেটমেন্ট মনে রাখার দরকার নেই, ডাইরেক্ট প্রুফ মনে রাখবে। আর যে থিওরামেরই নাম থাকবে তাহলে সেটারই নাম ধরে তুলে বলবে স্টেট অ্যান্ড প্রুফ, ঠিক আছে? তো এটা গেল আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। এর ঠিক পরে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের পরেই আমাদের ডেফিনেশন আছে 4 নম্বরে, যে প্রোডাক্ট অফ ইনার্শিয়া। তো দেখি প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি। তো প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি, ধরো আমাদের দুটো অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। এখানটা একটা পয়েন্ট, তার কোঅর্ডিনেট এক্স ওয়াই, মাস এম, ঠিক আছে? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কী ছিল, ধরো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমরা বার করতাম, তাহলে আই এক্স মানে হতো এম ওয়াই স্কোয়ার
এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়াই, তাহলে এম ওয়াই স্কোয়ার। এটা যদি রিজিড বডি হতো সামনে একটা সামেশন লেগে যেত। এবার প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি, মোমেন্ট অফ ইনার্শিয়া হয় একটা অ্যাক্সিসের রেসপেক্টে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এমআই বা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এমআই বা জেড অ্যাক্সিসের রেসপেক্টে এমআই, কিন্তু প্রোডাক্ট অফ ইনার্শিয়া হবে দুটো অ্যাক্সিসের রেসপেক্টে। তার মানে প্রোডাক্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস বা জেড অ্যান্ড এক্স অ্যাক্সিস এরকম। তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি, যেটাকে আমরা শর্টে লিখব পিআই। তাহলে পিআই অ্যাবাউট এক্স কমা ওয়াই অ্যাক্সিসেস ইজ ইকুয়ালস টু এম সামেশান, মানে যদি রিজিড বডি হয় তাহলে সামেশান এম ইন্টু এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স ইন্টু ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, দ্যাট মিনস এক্স ওয়াই। সিমিলারলি প্রোডাক্ট অফ ইনার্শিয়া যদি 3 ডাইমেনশনাল জেড অ্যাক্সিস চলে আসে, তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া, এটা ধরো জেড অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এখানটা একটা পয়েন্ট আছে, এখানটা একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট পি এক্স ওয়াই জেড। তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স জেড অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু সামেশন অফ এম এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স জেড, জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স এক্স। তাহলে সামেশন অফ এম এক্স জেড, এটাকে ঘুরিয়ে যদি লিখি সামেশন অফ এম এক্স জেড। প্রোডাক্ট অফ ইনার্শিয়া মানে হচ্ছে দুটো অ্যাক্সিস, যে দুটো অ্যাক্সিসের রেসপেক্টে আমি নেব প্রোডাক্ট অফ ইনার্শিয়া তাদের দূরত্বের গুণফল। এটাও দেখো ওই ফর্ম্যাটেই আছে, সামেশন অফ এম আর স্কোয়ার, দ্যাট মিনস সামেশন অফ এম আর ইন্টু আর। একটা আর হচ্ছে ফার্স্ট অ্যাক্সিসের রেসপেক্টে ডিস্টেন্স, আর একটা আর হচ্ছে সেকেন্ড অ্যাক্সিসের রেসপেক্টে ডিস্টেন্স। আর মোমেন্ট অফ ইনার্শিয়া কি, যেহেতু একটাই অ্যাক্সিস তাহলে এই দুটোর ভ্যালু সেম হচ্ছিলো, সেই জন্য হোল স্কোয়ার চলে আসছিলো। কিন্তু প্রোডাক্ট অফ ইনার্শিয়া এরকম হবে, যদি বলে যে যদি বলে যে ওয়াই জেড অ্যাক্সিসের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কত, তাহলে সেটা হবে সামেশন অফ ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স জেড, জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স ওয়াই, দ্যাট মিনস সামেশন অফ এম ওয়াই জেড। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ ইনার্শিয়ার ডেফিনেশন। নেক্সট হচ্ছে আমাদের টপিক, যেটা আমার নোটে আছে, নেক্সট টপিক হচ্ছে 5 প্যারালাল অ্যাক্সিস থিওরাম। 3 নম্বরে কী পড়লাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, এবার হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। মানে এরকম ব্যাপার যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কি, দুটো অ্যাক্সিসের রেসপেক্টে যারা নিজেরা পারপেন্ডিকুলারলি আছে তাদের যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, তাহলে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাবে এবং তারা দুটোর এক্স ওয়াই দুটোর সাথে পারপেন্ডিকুলার আছে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ডাইরেক্ট লিখে ফেলবো ফর্মুলা দিয়ে। এবার প্যারালাল অ্যাক্সিস থিওরাম, মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমি এমআই জানি, তাহলে এর প্যারালাল যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমি এমআই বলতে পারবো। জেডের যদি জানি জেড অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে জেড অ্যাক্সিসের প্যারালালি যে কোনো স্ট্রেট লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ফর্মুলা দিয়ে লিখে ফেলতে পারবো। বা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি জানি, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালালি যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা দিয়ে বের করে ফেলবো। সেটা হচ্ছে আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরাম। দেখি তার স্টেটমেন্ট কী। তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের স্টেটমেন্টটা এরকম, আমরা প্রুফটা করবো না, প্রুফটা কোনো দিন আসেনি, একটু জটিল টাইপের, তো প্রুফটা করবো না, স্টেটমেন্টটা কিন্তু মুখস্থ রাখবো। যেমন প্যারালাল অ্যাক্সিস থিওরামের স্টেট অ্যান্ড প্রুফ আমরা করে রাখবো, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের স্টেট অ্যান্ড প্রুফ আমরা করে রাখবো। এটা শুধু স্টেটমেন্টটা করে রাখবো। কি না, তো ধরো আমাদের এটা হচ্ছে ধরো ও এক্স অ্যাক্সিস, সিমিলারলি এক্স অ্যাক্সিস যেমন আঁকলাম, ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসও আছে, এবং এইখানটায় হচ্ছে একেই দিই, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখানটায় ধরো জি, মানে কোনো একটা রিজিড বডির সেন্টার অফ গ্র্যাভিটি জি। সেন্টার অফ গ্র্যাভিটি কি তোমরা আগেও জানো, সেন্টার অফ গ্র্যাভিটি মানে এই পেনটার সেন্টার অফ গ্র্যাভিটি কি, যে পয়েন্টটা দিয়ে টোটাল ওয়েট অ্যাক্ট করছে সেটা হচ্ছে এই পেনটার সেন্টার অফ গ্র্যাভিটি, বা সি ফুল স্টপ জি। তা সেটা কী করে জানবো, দেখো এই পেনটার এখানটায় হাত দিয়ে যদি আমি ছেড়ে দিই পড়ে যাবে, কিন্তু এইখানটা মাঝে মাঝে একটা পয়েন্ট আছে যেখানে আঙুল দিয়ে তুমি যদি ডান হাতটা আমি ছেড়ে দিই তাহলে কিন্তু থেকে যাবে। তাহলে পার্টিকুলার যে পয়েন্টে হাত দিয়ে ওই পেনটা থেকে যায় সেটাই হচ্ছে ওই পার্টিকেলটার সিজি বা এই পেনটার সিজি। তার মানে নিশ্চয়ই ওই পয়েন্টে টোটাল ওয়েট অ্যাক্ট করছে নিচের দিকে, তবেই না ওখানটায় আঙুল দিয়ে পেনটা থেকে যাচ্ছে স্থির, সেই পয়েন্টটাকে বলবো সিজি। তা ধরে নিচ্ছি কোনো একটা রিজিড বডি তার সিজি হচ্ছে এই ক্যাপিটাল জি, ঠিক আছে। এই দিক দিয়ে এক্স অ্যাক্সিসে প্যারালাল অ্যাক্সিস টেনে দিয়ে সেটা এক্স ড্যাশ অ্যাক্সিস নাম দিচ্ছি, জি এক্স ড্যাশ। তাহলে আমি যদি বডিটার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাই, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট এক্স অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু, কী করে বার করব, প্রথমে আমরা জি এক্স ড্যাশ এই অ্যাক্সিসের রেসপেক্টে
বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে নেব। এমআই অফ দ্য বডি অ্যাবাউট জি এক্স ড্যাশ, যেখানে জি কি, সিজি অফ দ্য বডি। ঠিক আছে, তার সাথে আমি যোগ করে নেব, তার সাথে আমি যোগ করব কি, দেখো এখানটায় এই অ্যাক্সিসের রেসপেক্টে আমি যদি এমআই বার করি তাহলে তার ফর্মুলা কী হবে, সামেশন অফ এম আর স্কোয়ার, এরম টাইপের কিছু একটা, বা কন্টিনিউয়াস বডি যদি হয় তাহলে ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম, এরম টাইপের কিছু একটা আসবে, ইন্টিগ্রেশন বা সামেশন দিয়ে আসবে, যেটা এই পার্টটুকু প্লাস বলে যেটা লেখা আছে সেটা কি, যে টোটাল মাস ক্যাপিটাল এমটা এখানটায় রাখবো, দিয়ে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করবো। তা ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ওর ডিস্টেন্স হচ্ছে 3 ডাইমেনশনাল, যেহেতু ওর ডিস্টেন্স হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এম টোটাল মাসটা এখানটা রেখে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এমআই মানে কত হবে, এম ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটাই লেখা আছে এমআই অফ দ্য বডি অফ দ্য মাস এম প্লেসড অ্যাট জি, জি মানে সিজি, অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে এইটার সামনে কিন্তু, এইটা মানে যেটা সেকেন্ড পার্টটা আসলো, এইটার সামনে কিন্তু সামেশন বসবে না। কেন? কারণ আমি টোটাল মাসটা এখানটাই রেখেছি। ঠিক আছে, আর আগে কি ছিল, আগেও টোটাল রিজিড বডি ছিল। ঠিক আছে, তার সিজি ছিল জি, তার মানেও কিন্তু টোটাল মাস এখানটাই অ্যাক্ট করছে। সেই জন্য যেহেতু রিজিড বডি ধরেছি তাই সামেশন এসছে, এই যে এমআই অফ দ্য বডি অ্যাবাউট জি এক্স ড্যাশ অ্যাক্সিস, জি এক্স ড্যাশ অ্যাক্সিসের রেসপেক্ট টু মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস টোটাল মাসটা আমি শুধুমাত্র এমে রেখেছি, মানে পার্টিকেল হিসাবে রেখেছি। এখন কিন্তু আর সেকেন্ড পার্টটার জন্য কিন্তু আর রিজিড বডি নেই, পার্টিকেল রেখে দিয়েছি যার মাস ওই ক্যাপিটাল এমই। তাহলে যদি শুধু পার্টিকেল হয় তাহলে কি আর সামেশন হবে? পার্টিকেলের সামনে হলে তো সামেশন হয় না, তাহলে সেকেন্ড পার্টে কিন্তু আর সামেশনটা হবে না। আই রিপিট, এই জায়গাটা খুব কনফিউজিং ব্যাপার, যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে না, তো জি এক্স ড্যাশ অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা আমরা ইন জেনারেল সামেশন বা ইন্টিগ্রেশন দিয়ে বার করব। তারপরে প্লাস দিয়ে যেটা লেখা আছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ টোটাল মাস ক্যাপিটাল এম প্লেসড অ্যাট জি অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তার মানে এবারে যেটা, সেটা কিন্তু এমটাকে একটা পার্টিকেল ধরা হয়েছে, আর রিজিড বডি হিসেবে ধরা হয়নি। সেই জন্য লেখা আছে যে এমটা জিতে প্লেস করেছি, টোটাল মাসটা জিতে প্লেস করে দিয়েছি। তার মানে কি, এই যে একটা পার্টিকেল হিসাবে ধরে নেওয়া হয়েছে এটাকে, তাহলে পার্টিকেল হিসাবে ধরে নিলে, এমটাকে পার্টিকেল হিসাবে ধরে নিলে এবং এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তার যদি এমআই বার করতে যায়, সেটা কী হবে, এই যে এটা সামেশন আর হবে না। বোঝা গেল? এই হচ্ছে এইটা আর এইটার মধ্যে বেসিক পার্থক্য। এইটাই সামেশন আসবে, কিন্তু এটা সামেশন আসবে না, কারণ টোটাল মাস এম প্লেসড অ্যাট জি মানেই তখন এটাকে পার্টিকেল ধরে নেওয়া হয়েছে, পার্টিকেলের সামনে সামেশন হয় না। তাহলে এই ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এবং দেখো এই অ্যাক্সিসের রেসপেক্টে জানা থাকলে তারই প্যারালাল অ্যাক্সিস ও এক্সের রেসপেক্টে কিন্তু আমরা বার করে ফেললাম। তাহলে সেই জন্য এটার নাম দেওয়া আছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। আগেটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, পারপেন্ডিকুলারলি ছিল তাই। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ও এক্স অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট জি এক্স ড্যাশ অ্যাক্সিস, যেখানে জিটা হচ্ছে সিজি, প্লাস মোমেন্ট অফ ইনার্শিয়া অফ টোটাল মাস ক্যাপিটাল এম প্লেসড অ্যাট জি, প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ টোটাল মাস ক্যাপিটাল এম প্লেসড অ্যাট জি, তার মানে এটাকে একটা পার্টিকেল ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, অ্যাবাউট এক্স অ্যাক্সিস। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টও একই ঘটনা ঘটবে, জেড অ্যাক্সিসের রেসপেক্টও একই ঘটনা ঘটবে। আমার স্টেটমেন্টটা মনে হয় নোটেতে লেখা নেই, তোমরা নোটে লিখে নিও। ঠিক আছে, স্টেটমেন্ট এটা, আর প্রুফটা হচ্ছে দরকার নেই, প্রুফটা ছেড়ে দিও। আচ্ছা গেল, এরপরে আসছি আমরা নেক্সট থিওরামে। এরপরে আমরা করছি 8 নম্বর, আমার নোটে যেটা দেওয়া আছে 8 নম্বর, সেটা 5-এর পরে 6-7 আমি পরে করাচ্ছি, আগে 8 নম্বরটা করে নিই। 8 নম্বরটা একটু সহজ আছে। বলেছে ফাইন্ড এমআই অফ এ বডি অ্যাবাউট এনি স্ট্রেট লাইন। দেখো এতক্ষণ আমরা কি করলাম, যে এক্স অ্যাক্সিসে জানলে, ওয়াই অ্যাক্সিসে জানলে, তার সাথে পারপেন্ডিকুলার অ্যাক্সিসের আমরা এমআই বার করে ফেলেছি বাই ইউজিং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। বা যদি এইরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে আমরা এমআই জানি, তাহলে তার প্যারালাল অ্যাক্সিসের রেসপেক্টে আমরা এমআই বার করে ফেলেছি বাই ইউজিং প্যারালাল অ্যাক্সিস থিওরাম। এবার তার মানে কি, পারপেন্ডিকুলার আর প্যারালাল অ্যাক্সিসে আমরা জানি। এবার যদি কোনো একটা অ্যাক্সিস পারপেন্ডিকুলারও নয়, প্যারালালও নেই, মানে এক্স অ্যাক্সিসের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে আছে, এরকম যদি থাকে, তাহলে তখন আমরা কি করব? তার জন্যই এই 8 নম্বর থিওরাম, যে ফাইন্ড এমআই অফ এ বডি অ্যাবাউট এনি স্ট্রেট লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ও এক্স অ্যাক্সিস। তাহলে আমার প্রথমে বুঝতে হবে যে এই সিস্টেমটা 2 ডাইমেনশনাল অঙ্ক না 3 ডাইমেনশনের অঙ্ক, 2 ডাইমেনশনের অঙ্ক না 3 ডাইমেনশন। তো দেখো বলেছে যে ফাইন্ড এমআই অফ এ বডি অ্যাবাউট
এনি স্ট্রেট লাইন, যে কোনো স্ট্রেট লাইনের রেসপেক্টে বার করতে বলেছে। কোন স্ট্রেট লাইন? মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ এক্স অ্যাক্সিস। যে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে সেই স্ট্রেট লাইনের রেসপেক্টে বডিটার এমআই বার করতে বলেছে। ঠিক, তো সেটা আমরা দেখো, আমরা অ্যাঙ্গেল কখন বলে দেয়? 2 ডাইমেনশনে বলে দেয়। আমার ফার্স্ট ভিডিওতেই বলা ছিল, একদম ইনিশিয়াল ইন্ট্রোডাকশনেই বলা ছিল যে যদি 2 ডাইমেনশনাল হয় আমার সিস্টেম, তাহলে অ্যাক্সিস মানে যে কোনো স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে বললেই বোঝা যায়। কিন্তু 3 ডাইমেনশনে চলে আসলে ডাইরেকশন কোসাইন বলতে হয়। তো এখানটা কি অ্যাঙ্গেল দিয়ে বলেছে, মানে অবশ্যই সিস্টেমটা 2 ডাইমেনশনাল। ঠিক আছে, এটা বলুক আর না বলুক এখান থেকে আমাদের বুঝে নিতে হবে। তাহলে আমাদের ধরে নিচ্ছি দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এমন একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে আমাকে এমআই বার করতে হবে যেটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। সেটাই দেখো, ফাইন্ড এমআই অফ দ্য বডি অ্যাবাউট এনি স্ট্রেট লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ এক্স অ্যাক্সিস। যেখানে কী কী দেওয়া আছে, হোয়ার এমআই অ্যান্ড পিআই অফ দ্য বডিজ আর গিভেন। যেখানে ওই বডিটার এমআই আর পিআইগুলো দেওয়া আছে গিভেন উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই অ্যাক্সিসেস। ঠিক আছে, তাহলে আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এমআই জানি, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এমআই জানি, এক্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্শিয়া মানে পিআই জানি। তাহলে যদি একটা লাইন এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে যেটা না এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল না পারপেন্ডিকুলার, তাহলে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে সেইটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তো আমাদের যেগুলো গিভেন সেগুলো আগে লিখে ফেলবো। নাও তাহলে আমি কী করবো, ধরো এই অ্যাক্সিসের রেসপেক্টে এর নাম দেওয়া আছে ওকিউ এর রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাই। তাহলে পি বলে আমি একটা পয়েন্ট নেবো যার কোঅর্ডিনেট 2 ডাইমেনশন মানে এক্স ওয়াই। তাহলে আমার প্রথম কাজ কি, যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে পি এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হয়, তাহলে কি এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বার করতে হয়। এখানেও তাই, ওকিউ এর রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাইছি, মানে পি থেকে ওকিউ এর ডিস্টেন্স কত সেইটা আমার প্রথমে বার করতে হবে, যেটার নাম আমার নোটে পিএন দেওয়া আছে। ঠিক আছে, লেখাটা দেখবে পুরো নোটে লেখা আছে, আমি লেখাটা আর বলছি না, আমি মেন অঙ্কটা করে দিচ্ছি। নোটে যেরকম লেখা তোমরা সেম ওরকম লিখবে। তো আমার লাগবে এই পিএন, এই দূরত্বটা। তো এক্স পয়েন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, তাহলে বাই দ্য কন্ডিশন পিএন মানে হয়ে যায় ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। এটা এখান থেকে ট্রায়াঙ্গেল লাগবে একে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এরকম করে ছোটোবেলার যে অঙ্ক করেছো সেম ওই করে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে এটা আসবে। আর যদি বুঝতে পারো মনে রাখবে, খুব একটা জটিল তো নয়, ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। তাহলে এইটা হচ্ছে ওর ডিস্টেন্স। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে সো এমআই অ্যাবাউট ও কিউ ইজ ইকুয়ালস টু সামেশান অফ এম ইন্টু পিএন স্কোয়ার, যার ফর্মুলা আর স্কোয়ার, মানে এখানটায় আর এর ডিস্টেন্স হচ্ছে পিএন স্কোয়ার, দ্যাট ইজ সামেশান অফ এম ইন্টু ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা তার স্কোয়ার। দিস ইকুয়ালস টু, যদি ভেঙে দিই তাহলে এম ইন্টু ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2xy সাইন থিটা কস থিটা প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, যে তারপরে কী করবো, পুরো সামেশানটাই ভেঙে দেবো। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, দেখো কস থিটা এটা তো একটা সার্টেন অ্যাঙ্গেল করে আছে, একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে সবসময় একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করে থাকে, মানে থিটা কিন্তু এখানটা কনস্ট্যান্ট, তাই নয়? স্ট্রেট লাইন তো আর ভ্যারি করছে না, তাহলে থিটাটা যদি কনস্ট্যান্ট হয় সামেশানের বাইরে কস স্কোয়ার থিটা সাইন থিটা কস থিটা এগুলো সব বেরিয়ে যাবে, বাকিগুলো কিন্তু সব ভেতরেই পড়ে থাকবে। তাহলে এটার জন্য কস স্কোয়ার থিটা সামেশান অফ এম ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এটার জন্য পড়ে থাকবে সরি 2xy কেন বেরোবে, এখান থেকে বেরোবে 2 সাইন থিটা কস থিটা। xy তো আর, এটা তো পয়েন্ট, একটা সার্টেন পয়েন্ট, তাহলে ওটা ভেরিয়েবল হতে পারে, স্ট্রেট লাইন তো আর ভেরিয়েবল নয়। তাহলে এখানটায় সাইন থিটা কস থিটা বেরিয়ে গেল, পড়ে থাকবে 2 ইন্টু এম এক্স ওয়াই, 2টাও বেরিয়ে যাবে, প্লাস দ্বিতীয়টার জন্য বেরোবে সাইন স্কোয়ার থিটা সামেশান অফ এম এক্স স্কোয়ার।
ঠিক আছে। তারপরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু সামেশন অফ এম ওয়াই স্কোয়ার। এম ওয়াই স্কোয়ার মানে কি, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো আমাদের যদি 2 ডাইমেনশনাল ফিগার হয় তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কী লিখেছিলাম, যে এম ওয়াই স্কোয়ার। তাহলে পরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এ কস স্কোয়ার থিটা, যেখানে এ মানে হচ্ছে, পরের লাইনে আমরা নিচে লেখা আছে, যেখানে এ মানে হচ্ছে এমআই অ্যাবাউট ও এক্স অ্যাক্সিস। সিমিলারলি এই এম এক্স ওয়াই মানে কি, প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স ওয়াই অ্যাক্সিসেস। তাহলে পরের লাইনে এখানটায় লিখে দেবো 2b, এটাকে যদি আমি বি ধরি, প্রোডাক্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই অ্যাক্সিস, তাহলে 2b ইন্টু সাইন থিটা কস থিটা। সিমিলারলি পরেরটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্ট এমআই, তাহলে সি ইন্টু সাইন স্কোয়ার থিটা। এটাই হচ্ছে আমাদের, আচ্ছা সরি, এখানটাই এটাকে বি লিখেছে নোটে, আর এটাকে এফ লিখেছে, নোটেশন যা দেবে তাই হবে। তাহলে এ কস স্কোয়ার থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা মাইনাস 2f সাইন থিটা কস থিটা, হয় এ মানে কি, বি মানে কি, সি মানে কি, আমরা লাস্টে লিখে দেবো। এটাই হচ্ছে আমাদের, যদি কোনো একটা অ্যাক্সিস, কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে সেই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে, দিস এ কস স্কোয়ার থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা মাইনাস 2f সাইন থিটা কস থিটা। এটা হচ্ছে আমাদের রেজাল্টটাও হয়তো মনে রাখতে হতে পারে, কোনো কোনো অঙ্কে লাগবে। ঠিক আছে, বেশ, এরপরে আমরা নেক্সট ভিডিওতে পরের আলোচনাটুকু করব।